অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমি আপনাদের লগে আইস ফেশিয়াল শেয়ার করবো। এই দেখেন আমি একদম বড় একটা বোলের মধ্যে তাল মানে বানায় রাখছি, আরবি চলে আহে, বরফ বানায় রাখছি। তো আলিয়া ভাটের আজকে আইস ফেশিয়াল করবো। তো আমি বরফের মধ্যে পানি দিয়ে লই। বরফ দেখি সিপ মিডে ফুটে, তো বরফের মধ্যে পানি দিলাম, পানি দিয়ে একদম বরফ এখন ঠান্ডা ঠান্ডা হয়ে যাবো গা। এই যে তো এইটারে কয় আইস ফেশিয়াল। তো সকালবেলা নাকি এই ফেশিয়ালটা করলে মুখ ব্রাইট হয়, মুখে যত ব্রণ আছে সব চল্লা জায়গা। তো আমার মুখে মনে করেন যে ইদানিং অনেক বেশি ব্রণ। এই দেখেন একটু ক্লোজ ভাবে যদি দেখাই তাহলে এই যে দেখেন মুখে ব্রণ, তারপরে দাগও আছে, তেল মেল ছিটটা গেছিলো যে এইগুলা। তো ভাবলাম যে এই ফেশিয়ালটা করি, দেখি আলিয়া ভাটের আইস ফেশিয়ালটা আসলে কামে লাগেনি, তো দেখি কেমন হয়। তো এই বরফের মধ্যে মুখটা এখন চুবাই দিব। বাইরে অবশ্য অনেক বেশি রোদ গরম, তো মনে হয় অত বেশি ঠান্ডা লাগবো না, খারাপ লাগবো না। গাইস আমি এখন পানির ভিতরে মনে করেন যে মুখটা চুবাই দিব, আপনাকে লাগিয়ে দেখেন। বিসমিল্লাহ। ভালোই তো লাগে। এটা আমি অনেকদিন আগে অনেক আগে করছিলাম, কিন্তু আবার বন্ধ করে দিয়েছি, আবার এখন থেকে নতুন করে করা শুরু করছি। নিচ দিয়ে পানি পড়ে, তাওয়াল দিয়ে লই। এমন করে নাকি 8-10 মিনিট করলে হয়ে যাবো গা। পানি অনেক বেশি ঠান্ডা। পানি বেশি ঠান্ডা হয়ে গেছে। বরফের দলাটা অনেক বেশি বড়, তো তো যাদের মুখে অনেক বেশি সমস্যা আমার মতো, তারা এগুলা ট্রাই করতে পারেন, কারণ সেলিব্রিটিদের এইসব হ্যাক ট্রাই করলে অনেক ভালো হয় স্কিনের জন্য। এটা কিন্তু আসলে কার্যকর, মুখে বরফ ডলা এটা কিন্তু আসলে অনেক ভালো। জামগার বেশি শেয়ার করতাম না, ভিডিও বড় হয়ে যেতেছে গা। গাইস আইস ফেশিয়াল করা শেষ, এই দেখেন মুখ একদম টান টান লাগতেছে অনেক। তো আজকে থেকে শুরু করলাম, প্রথম দিন। তো দেখি আস্তে আস্তে প্রতিদিন করব, 7 দিন পরে আপনাদের লগে চেহারার রিভিউ দিব একদম ন্যাচারাল ভাবে।
মানে এত পরিমাণের রোদ আর গরম দেখেন, মনে হয় মাটি ফাইটটা যাইব রোদের ঠেলায়। মানে একটু যদি বৃষ্টি দেখা মিলতো, দেখ ঠাডা পরে রোদ উঠতেছে, মনে হইতেছে শরীরে আগুন জ্বলতেছে। দেখেন আগে তো আমার বাসার সামনে এই যে টিনের এই যে সাবলাটা আসছিল না, হ্যাঁ, তো গাড়ি এইখানে রাখতো, গাড়ি আগুনের মতো গরম হয়ে যাইতো। তো এই টিনের সাবলাটা এখন এই শুক্রবারে করছে, নতুন করছে। ওই যে ওই বাসায় একটা আছে, ওইখানে গাড়ি রাখতো। ওই বাসার লোকজন থাকে না এখানে কেউ, এরা সবাই মাছ কাটে থাকে। সিসি ক্যামেরা আছে অবশ্যই ওই বাসায়। তো ওই রকম করে আমার বাসার সামনে যে এরকম একটা দিছে। তো এখানে দুইটা গাড়ি রাখার মতো সিস্টেম দিছে, একটা ম্যাডামের হাজব্যান্ডের। তো এই যে ম্যাডামের হাজব্যান্ডের গাড়ি, ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে জেনে চাকরি করে, মানে ম্যাডামের হাজব্যান্ডের বন্ধু আর ম্যাডামের হাজব্যান্ড দুইজন এক লগে প্রতিদিন গাড়িতে যায়। একদিন হ্যার গাড়ি দিয়ে যায়, আর একদিন হ্যার গাড়ি দেওয়া যায়। তো আজকে হচ্ছে আমার মানে কফিলের গাড়ি এখানে রেখা গেছে, হ্যার বন্ধুর গাড়ি দিয়ে গেছে। আবার কালকে যাবে হ্যার বন্ধুর গাড়ি রেখা যাবে, কফিলের গাড়ি নিয়ে যাবে। তো এরকম পাল্টাপাল্টি করে যায়। তো এই গাড়িটা যদি আজকে যদি এই সাবলাটা হেনে না থাকতো, তাহলে এই গাড়িটা থাকতো ওইখানে রোদের মধ্যে, আর এই গাড়িটা আগুনের মতো একবারে গরম হয়ে যেত, এরকম একটা অবস্থা। আমি বাইরে বাইরেছি, ফ্লোরেও একটু মানে সিমেন্ট দিয়ে একটু করছে। তো আমি বাইরে বাইরেছি নফরে আনতে, এখন নফরে আনতে যাবো। আর আমারে আপনি দেখাই যে আমি কি অবস্থায় আছি। তো আমার অবস্থা দেখেন, আমি এই যে ছাতা নিছি একটা, কারণ এই ছাতা নিয়ে না বাইরেলে আগুন মনে হয় শরীরে জ্বরে, এরকম একটা অবস্থা। তো আরেকটা ছাতা আমার হাতে, ও বাতাস উইরা যাইব। আরেকটা ছাতা আমার হাতে, এটা হইলো ওই যে নফের লিগা। তো ম্যাডামে দুইটা ছাতা এনে দিছে, একটা আমার একটা নফের। তো এখন আমি একটু সামনে আগায় যাবো, নফাইব। হরে আল্লাহ, এতক্ষণ এসির নিচে বয়ে আসছিলাম, এখন বাইরে আইসি তো মনে হইতেছে আগুন ডালতেছে শরীরে, এমন একটা অবস্থা।